আজকে দীপাবলি, তাই বেঙ্গলি ব্লক পয়েন্টের পরিবার থেকে সবাইকে জানাই অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি মানে তো আলোয় আলোকিত করা, সেই জন্য আমরা প্রথমেই কিছু বাতি, আমার মেয়ে খুব সুন্দর করে এগুলি কালার করে নিয়েছি। প্রথমে আমি পুজো দেওয়ার সময় 5টা প্রদীপ ধরালাম। আর আজকে যেহেতু অমাবস্যা লেগে গেছে, আমরা অমাবস্যার দিনে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য কলার খোল কেটে ওটাতে তেল মেখে আমরা অমাবস্যার মধ্যে কাজল পরি। এই কাজল দিয়ে আমরা ভাইফোঁটার দিন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের শুভকামনা করে থাকি। প্রথমে আমার মেয়ে কাজল পারলো, তারপর আমি কাজল পারলাম। তারপর যে সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এসেছে, তখন আমি প্রথমে হরি ঠাকুরের এখানে ধরালাম বাতি। তারপর আস্তে আস্তে আমার মেয়ে সারা ঘর প্রদীপ দিয়ে সাজিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিল। এই দিনটার জন্য না আমরা সব সময় বসে থাকি। এই দিনে আগে আমরা ছোটবেলায় কত রকমের বাজি ফাটাতাম, এখন আর বড় হয়ে যাওয়া সেই বাজির দিন চলে গেছে, কিন্তু আমরা চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে এই বাতি দিয়ে সাজানোর জন্য। তো আজকে তো আমরা উপোস আছি, যেহেতু আজকে কালী পূজা, তাড়াতাড়ি করে ঘরে সুন্দর করে বাতি দিয়ে আগে সাজালাম। তারপর আমরা সবাই মিলে বারান্দায় গিয়ে, বারান্দায় তো আর প্রদীপ দেওয়া সম্ভব না, তাই মোমবাতি দিয়ে আস্তে আস্তে গ্রিলের উপর সাজিয়ে দিলাম। আর আশেপাশে তোমাদের দেখাতে পারছি কিনা, মানে বুঝতে পারছো কি না বলতে পারছি না, কিন্তু চেষ্টা করছি দেখানোর। আমাদের আশেপাশেও সবাই এরকম মোমবাতি দিয়ে চারিদিক সাজাচ্ছে, সেই সাথে সবাই ছোটরা আশেপাশে বাজি ফাটাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমরা আস্তে আস্তে গ্রিলের এই মাথায় ও মাথায় দরজার বাইরে সব কিছু মোমবাতি এবং বিভিন্ন রকম প্রদীপ দিয়ে সাজালাম। তারপর তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করলাম, যেহেতু অমাবস্যা লেগে গেছে, প্রতিটা মন্দিরেই মায়ের পূজা বসে যাবে। তো যেহেতু আমরা উপোসে আছি, আমি, আমার মেয়ে, ছেলে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে গেছি বালুর মাঠে, সেখানে গিয়ে দেখি পুজো এখনও বসেনি, মাকে স্টেজে বসানো হয়েছে, পূজার সরঞ্জাম সব রেডি হচ্ছে। তো ওখানে নমস্কার দিয়ে আর বেশিক্ষণ ওখানে থাকিনি, আমরা চলে গেলাম আরও বিভিন্ন রকমের ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের উকিলপাড়া, আর আমরা যাচ্ছি পালপাড়া যাওয়ার পথেই এর মাঝে রাস্তা বন্ধ করে ঠিক উপরের দিকে এই পুজোটা করা হয়। এটাও খুব সুন্দর, বিভিন্ন রকমের ঠাকুর দেখতে দেখতে আমরা চলে গেলাম পালপাড়া তারকনাথ ধামে। তারকনাথ ধামে ঢুকে দেখি রাস্তা থেকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো ওখানে ঢুকেই প্রথমে একটা পূজা দেখলাম, সেখানে মায়ের বিভিন্ন রকমের রূপ দিয়ে সাজানো হয়েছে। এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মার পুজোয় বসে গেছে সবাই। তো এখানেও মানুষ অনেক ভিড়, সবাই একই রকমের পাঞ্জাবি শাড়ি পরে মায়ের পুজোয় বসেছে, দেখতে খুব ভীষণ ভালো লাগছে। ঠাকুরের পুজো প্রায় বসে গেছে, যেহেতু এবার সময় ছিল খুব তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ঠাকুররা সন্ধেই বসে গেছে। তো এখানে পুজো শুরু হলো কিছুক্ষণ। এখানে ঠাকুর দেখার পর আমরা এর সাথে তারকনাথ ধামে যাব, সেখানে পুজো করছে। পুজোর সময় ওখানে ভেতরে ঢুকে আমরা অঞ্জলি নেব। এখানে বাইরের দিকটা বেশ খোলামেলা, তাই আমরা বাইরের দিক বসেছি। তারকনাথ ধামে যখন পুজো শুরু হয়ে গেছে, আরতি চলছে, তখন আমরা ভিতরে ঢুকি। আরতির পরপরই আমরা ওখানে অঞ্জলি নিয়ে আবার বেরিয়ে পড়ি। বাড়ি যাবার পথে পথে আরও বেশ কিছু আমরা শ্যামা মায়ের মূর্তি দেখলাম, সেখানে পুজো চলছে। তো এইভাবে আমাদের কালী পুজোটা চলে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আশা করি সবার খুব ভালো দিন কাটুক।
ধন্যবাদ সবাই।